মহাভারতে অনেক বীর আছেন, অনেক রাজা আছেন, আবার অনেক খলনায়কও আছেন। কিন্তু এমন একজন মানুষ আছেন যার গল্পে কোনো জয় নেই, কোনো গর্বও নেই, শুধু এক দীর্ঘ ক্লান্তি আছে। তিনি দ্রোণাচার্য। তিনি ছিলেন গুরু, কিন্তু ভাগ্য তাকে দাঁড় করিয়েছিল নিজের শিষ্যদের বিরুদ্ধেই। এই গল্প যুদ্ধের নয়, এই গল্প একজন মানুষের ভেঙে যাওয়ার। দ্রোণের জন্ম হয়েছিল এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। তার ঘরে ছিল জ্ঞান, কিন্তু ছিল না অন্ন। তিনি শিখেছিলেন ত্যাগ, সংযম আর নিজের চাওয়াকে কিভাবে চেপে রাখতে হয়। এই অভাবই তাকে দৃঢ়তা শিখিয়েছিল। এই সময়ই তার জীবনে এসেছিল এক বন্ধু, দ্রুপদ। রাজপুত্র দ্রুপদ আর দরিদ্র ব্রাহ্মণ দ্রোণ দুজনে একসঙ্গে বড় হয়েছিল, একসঙ্গে শিখেছিল, একসঙ্গে স্বপ্ন দেখেছিল। তখন তারা বলেছিল, রাজা হলে আমরা একে অন্যকে ভুলব না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বদলায়। দ্রুপদ রাজা হলেন, দ্রোণ এলেন তার কাছে। বন্ধুর কাছে নয়, তিনি এলেন রাজদরবারে। তিনি কিন্তু সাহায্য চাইতে আসেননি, তিনি এসেছিলেন তাদের স্মৃতি নিয়ে। কিন্তু রাজসভায় দাঁড়িয়ে তিনি শুনলেন, একজন রাজা আর একজন দরিদ্র ব্রাহ্মণ কখনো বন্ধু হতে পারে না। এই কথাটি শুধু অপমান ছিল না, এটা ছিল দ্রোণের অতীতকে অস্বীকার করা। সেই মুহূর্তে দ্রোণের ভিতরে জন্ম নেয় অভিমান, ক্ষত আর নীরব প্রতিজ্ঞা। অপমান বুকে নিয়ে দ্রোণ এলেন হস্তিনাপুরে। ভীষ্ম তার প্রতিভা চিনলেন, তাকে দায়িত্ব দিলেন কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু হিসাবে। এখানেই দ্রোণ নিজেকে প্রমাণ করলেন। তিনি শিখিয়েছিলেন অস্ত্রের নিয়ন্ত্রণ, যুদ্ধের নিয়ম শৃঙ্খলা। এই বিদ্যালয়েই জন্ম নিল অর্জুনের নিখুঁততা, ভীমের শক্তি, দুর্যোধনের অহংকার এবং অশ্বত্থামার অন্ধ ভরসা। দ্রোণ বুঝেছিলেন অর্জুন আলাদা, শুধু প্রতিভা নয়, তার মধ্যে ছিল শৃঙ্খলা। এই বিশ্বাস থেকেই তিনি নিলেন এক সিদ্ধান্ত, একলব্যের আঙুল গুরুদক্ষিণা হিসাবে চাওয়া। আজও এই মুহূর্তটি প্রশ্ন তোলে, গুরু কি ন্যায় করেছিলেন, নাকি ক্ষমতার ভারসাম্য রক্ষা করেছিলেন? দ্রোণ হয়তো ভাবছিলেন একজন শ্রেষ্ঠ শিষ্যের ভবিষ্যৎ, কিন্তু এই সিদ্ধান্ত তার জীবনে আরেকটি ছায়া যোগ করল। দ্রোণ ভুলে যাননি রাজসভায় শোনা সেই কথা। তিনি শিষ্যদের নিয়ে দ্রুপদকে পরাজিত করলেন। রাজা দ্রুপদ বন্দী হলেন। সেই দিন দ্রোণ প্রতিশোধ নিলেন। কিন্তু ইতিহাসে প্রতিটি প্রতিশোধ আরেকটি প্রতিশোধের জন্ম দেয়। এই অপমান থেকেই জন্ম নেয় ধৃষ্টদ্যুম্ন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো।
দ্রোণ এমন এক জায়গায় দাঁড়ালেন যেখানে কোনো দিকই সঠিক নয়। একদিকে প্রিয় শিষ্যরা, ধর্ম, ন্যায়, অন্যদিকে রাজধর্ম, প্রতিজ্ঞা, কৌরবদের দায়। তিনি লড়লেন, কিন্তু মন থেকে চাননি। প্রতিটি তীরের সঙ্গে তিনি হারাচ্ছিলেন নিজেরই অংশ। আর ঠিক তখনই যুদ্ধক্ষেত্রের মাঝখানে ভেসে এলো এক ঘোষণা, অশ্বত্থামা হত। এই কথাটি শুধু শব্দ ছিল না, এটি ছিল একজন পিতার ভাঙনের শুরু।